ঠিক হচ্ছে বেয়াদব বুঝেছি তো। কে তুই? আমি কোন ফুটবল দিহান। মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চায় বুঝাই কেমনে। আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। আমি নষ্ট মনে। আমার তো মাথা নষ্ট হয়ে গেল রে। কি অবস্থা? কি হইলো আপনার আবার? বস করিলাম দুটা মাইয়া দেখলাম তো। ওটা তো আমার ক্রাশ রে। তারপরে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। জানোস না এটা কেরা? ওইটা হলো তাহেরের বউ। তাহেরের বউ নাই তাহেরের বউ রে আমার খুব ভালো লাগে। এবার চান্দার বদলে আর বউটা লইয়া যাবো। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চায় বুঝাই কেমনে। আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। এত কথা কসকে? আপনার আমি ভবিষ্যতে অমন করতে। এই চুপ থাকো। সোজা একটা কথা কই, আমার বস তোমার পছন্দ করে, তাই তোমারে বিয়া করবা চায়। তোমারে বিয়া করা ময়স দেয়, তুমি কি রাজি? ভাবি তোমাদের দেখে আমার খুব ভয় লাগতেছে, চলো আমরা এখান থেকে চলে যাই। সুন্দরী কই যাইবা তোমরা? আমার বসের কথা শুননা যাইবা না? আরে সুন্দরী কি কথাটা কইছে? পাশে আছে সুন্দরী। বস বস ভালো লাগছে, মায়ের ভালো লাগছে, বউ করে নিয়ে যাই। এই একদম চুপ। কি ভাবছস বসের জ্বালা দেখে কি আমগো কোনো পাওয়ার নাই রে? আমগোরও পাওয়ার আছে। হ্যাঁ আমি ভাবি হয় সম্পর্কে সম্মান দিয়ে কথা বল। কথা কিছু মনে করে সুন্দরী। ঠিক হচ্ছে বেয়াদব বুঝেছি তো। বস ভাবি না মানলো। কোনো সমস্যা নাই। তোর ভাবি রাতে নরম সোয়া পাইয়া আমার সোয়াটারে সর মনে করি নাই। এই ওইটারে মাইরা অজ্ঞান কইরা এটারে নেওয়ার ব্যবস্থা কর। ওই খারা ওই কে তুই? আমি কোন ফুটবল দিহান। এই ফুটবল হাতে নিয়ে কুকুর ড্রেস পরে ঘুরলে কি ফুটবল আর ধ্যান হয়ে গেলি? বালায় বালায় সামনে থেকে সইরা যা, নাইলে তোরে ফুটবলের মতো একটা কিক করবো, একবারে চৌরাস্তার মরে যায় পড়বি। কোন ফুটবল হওয়া যায় না হওয়া যায় তা তোর আমি এখনই বোঝাই দিব। এই বাচ্চা ছেলে তো ছেড়ে দে। এই খারা খারা দেওয়াস কি? ধরো রে।
ওই ওই এইবার আমার হাত থেকে তারে কেউ বাঁচাতে পারবো না কুম সুদিয়ান। শোন, তা তো জানোস না আমি কোন ফুটবল দিহার। ওদের গ্যাং আমি শেষ করে দেবো। রেখে ছেড়ে আনি এইখানে। আমার গায়ে অনেক জোর, অনেক মারছে, ওরে ছাড়ুম না। ওর সাথে খেলা তো লড়া দেবো না, ওরা টার্গেট করে মারতে দেবো। আয় ফুটবল ম্যান দিহান আমাদের মায়ের হার করে মাইন গেলাইছে। তাহেরের বউ রে ধরতে গেছিলাম আর সব ফিরে একই অবস্থা। ঠিক আছে, ওই আমার শত্রু দুইটা কই গেছে, ওই মেয়ে দুইটা ওইগুলোরে তো ধরতে গেছিলাম। ওই কোন থেকে জানি উইরা এসে দুইটা কইছে ফুটবল ম্যান দিহান আমার করে বল দেয়া মাইরে আর্ধে গুটে চূড়া করে হালাইছে। আমার করে আর শক্তি নাই। তোরা একটা মানুষের সাথে এতগুলা মানুষ পারস নাই, হাত পা ঘুরে নিয়ে আমার কাছে আসত। যা ওই মেয়েদের ধরে নিয়ে আসতে। আমরা পারব না, আমরা পারব না, আমার প্রচুর শক্তি। পারবি না মানে কেন পারবি না? তোকে পারতেই হবে, যা বলছি। বস আমরা পারব না, আমাকে চিকিৎসার ব্যবস্থা করে। আমাকে যে মারা মারছে 3 মাস অন্তত হাসপাতালে বেড়ে ভর্তি থাকা লাগবে। তোকে মারছে, তোরা হাসপাতালে বেড়ে ভর্তি থাকবি তাই না? তোকে একবার মেরে ফেলেন না কে? তোরা এতগুলা মানুষ একটা মানুষের কাছে হার মেনে আসছস। না না, এটা আমি মানতে পারি না। তোরা মানলেও আমি মানবো না। যা এক্ষুনি ওরা ধরে নিয়ে আসই, আর না পারলে ওই মেয়ে দুইটা ধরে নিয়ে আয়। যা সবাই জীবনে চলে যেতে পারে। বস মনে রাখবেন চিকিৎসার দায়িত্ব কিন্তু আপনার ছিল, আপনি চিকিৎসা করেন নাই। দেখছো এতগুলা মানুষ সেটা লোকের সাথে পারে নাই, আর আমার ছোট্ট দুইটা মেয়ে দুইটা ধরে আনতে পারে নাই। আরে আপনি এখানে? হ্যাঁ আমি এখানে, তোমরা এখানে? ওই সময় যদি আপনি না থাকতেন তাহলে যে আমাদের কি হইতো, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত। বুঝতে পারছি। আসলে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো এটা তো আমার কর্তব্য। আর তাছাড়া আপনি বিপদে পড়ছেন দেখেই আমি আপনাকে বিপদে হেল্প করেছি। ওই গুন্ডাগুলো আপনাদের কি করতে চেয়েছিল? আসলে ওদের দলে যে সাগর বদমাশ আছে না, সে আমার ভাবিরে পছন্দ করে আর আমার ভাবিরে বিয়ে করতে চায়। ও বুঝতে পেরেছি, এই বিষয়। আসলে ওরা তো থাকেই টিজিং এর ধান্দা, আর মাদক ছড়িয়ে দেয়, সমাজটাকে নষ্ট করে ফেলছে। ওদের কারণে ভালোভাবে বাঁচাও যাচ্ছে না। আমি চাচ্ছি ওদের এই সমাজ থেকে দূরে রাখতে। একের পর এক ওরা এসব করেই যাচ্ছে, গরিবদের প্রতি জুলুম, অত্যাচার, অন্যায় সবসময় করেই যাচ্ছে। ওদের আর কি বলবো। যাই হোক, আপনারা একটু সাবধানে চলে, যেহেতু এখন দিনকাল ভালো না। আপনি অনেক ভালো মানুষ। আপনার মতো মানুষ যদি ঘরে ঘরে থাকতো তাহলে দেশে আর দুর্নীতি, অবিচার এগুলো হইতে পারতো না। আপনি এটা কি করবেন বলেন? আপনার কিনে মারবেন, কালকে আরেকজন দাঁড়াবে। সেটাই, আসলে বলে লাভ নেই। সবারই এর পিছনে রুখে দাঁড়াতে হবে। আর সবাই যদি সেই খারাপ কাজটা বেছে নেয় তাহলে তো আমরা একা 2-3 জন বলে লাভ। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, আমি আসি। আচ্ছা ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। আচ্ছা চল চলো চলো।
আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না তোদের কি লজ্জা শরম নাই নাকি হ্যাঁ একটু আগে যে ফুটবল দিহানের হাতে মাইর খাইছস তাকে ভুলে গেছস এই চাপা বন্ধ রাখ অন্য করে সবাই গা বাদ দে বুঝছ নিজের মর্জিতে চল তারপর সবাই গা এত কথা বাদ তখন দইরা নিয়ে যাও অর্ডার পাইছি তখন দইরা চল এবার তোদের কি বাঁচাবো এবার তোদের আর ছাড় নাই এবার কি করবেন ও যদি আবার মারে এখন আবার হাত পা ব্যথা আছে এই তোরা কথা কই তুই হাত দে আমার এই ফুটবলটা মারিস না তুই হাত দিয়ে মার ফুটবলটা যে দেখাই মারো সেই জায়গাটা পয়সা চায় তাই তুই হাত দে আমার ঠিক আছে রাখ এই ফুটবল দিয়ে মারবো না হ্যাঁ এই ফুটবল আমি সরাই দিলাম না শুনতে পারবি না এই আরেকটা ফুটবল লাই মারো রে তোদের দম ফুরাই গেল নাকি আমি তোরে মারবো মারবো না আমি তোরে মারবো না এই ভয় পেয়ে চলবো না আর শেষটা দিতে হইব ওই ভয় পাইলে কামাবো না মার রে আরে বাবা এই তো আসল মাথায় বসে দেখ গুন্ডা গুন্ডা সব মানে বসতে পারছি মনে তো রাখছো কি রে তোরা কি ভালো হবি না নাকি আমার মলম দোকানে দিয়ে দেবো হ্যাঁ না না তোর কথা আমার ভালো লাগলো এই দাঁড়া তো কেন দে আপনি তো ওদেরকে উচিত শিক্ষা দিচ্ছেন ঠিক আছে আবার আপনাদের বললাম যে সাবধানে থাকেন আর এখন যে শিক্ষা দিছি আমার মনে হয় না যে আর কোনোদিন এরকম করবো যাই হোক আপনারা সাবধানে থাকেন তোমার অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আমি আসি আচ্ছা চলো ভাই চলো কি ব্যাপার আমি এই জায়গায় প্র্যাকটিস করি আপনি কিভাবে জানলেন আমি আসলে আপনার খোঁজ খবর নিচ্ছি এর জন্যই জানতে পারছি ও বুঝতে পেরেছি তো হঠাৎ এখানে কোনো আসলে সমস্যা নাকি না কোনো সমস্যা না আমার না কুম্ফু শিখার অনেক শখ আর তাছাড়া আপনি তো অনেক ভালো কুম্ফু পারেন তাই আমি আপনার কাছে কুম্ফু শিখতে আসছি ও কিন্তু আপনি মেয়ে মানুষ কুম্ফু শিখে কি করবেন আপনি নিজে সাবধানে থাকবেন এতে আর কুম্ফু শিখে লাভ কি যতই আমি সাবধানে থাকি তারপরেও তো সবসময় বিপদে পড়লে আপনাকে তো আর আমি পাবো না আর যদি আপনার আমাকে সেভ দিতে চান তাহলে আপনার সাথে আমাকে রেখে দিন তাহলে আর কুম্ফু শেখার দরকার হবে না বুঝতে পারছি আপনি চিন্তা করবেন আপনি কুম্ফু শিখাবো আপনি বললেন এই যে এইভাবে বলটা রাখবেন তারপরে এইভাবে দাঁড়াতে হবে হ্যাঁ আমি কি দাঁড়াতে পারবো আরে পারবেন পারবেন
হ্যাঁ এইভাবে। আমি কি পারবো? আরে পারবেন পারবেন। আমার মনে হচ্ছে পারবো না। আরে তো দেখিস না। থাক বাবা, আমার শিখে কাজ নেই। আমি আপনার সাথে থাকবো, তাতেই আমার হবে। ঠিক আছে, আমি আস্তে আস্তে আপনাকে শিখিয়ে দেবো। আগে এইভাবে করতে হবে, ঠিক আছে? এ দেখেন। হ্যাঁ